ছোট পর্দার এই ঘাড় নামানো যোদ্ধার নাম খায়রুল বাশার। সমালোচকদের চেয়েছিলেন তাকে থামিয়ে দিতে, কখনো কটু কথা, কখনো রুচির দুর্ভিক্ষ, আবার কখনো বা পিছনে টেনে ধরার চেষ্টা। তবুও তিনি থেমে থাকেনি। এত বাধার সম্মুখীন হয়েও তিনি ছুটে যাচ্ছেন নিজের স্বপ্নের দিকে অফুরন্ত গতিতে। তো যাই হোক, খায়রুল বাশার বর্তমানে রোমান্টিক, ইমোশনাল, লাভ স্টোরি, থ্রিলার টাইপের নাটকে অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে বর্তমান ইয়াং জেনারেশনদের মনে জায়গা করে নিয়েছেন। তার অ্যাক্টিং থেকে শুরু করে তার নাটক একটা মাস্টারপিস হয়ে থাকে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের ভালো জানাবো এবং সুদর্শন অভিনেতার ব্যক্তিগত জীবন অর্থাৎ খায়রুল বাশারের জীবন সম্পর্কে এবং লাইফস্টাইল সম্পর্কে। সেই সাথে জানাবো খায়রুল বাশারের বাড়ি, গাড়ি, পরিবারে, গার্লফ্রেন্ড, মাসিক ইনকাম, সোশ্যাল মিডিয়া এবং সে হিন্দু নাকি মুসলিম, সকল অভিনয়ের কিছু আজকে জানতে পারবেন। এবং এক কথায় খায়রুল বাশার সম্পর্কে জানা অজানা সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই খায়রুল বাশার আপনার পছন্দের অভিনেতা হলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ সহকারে। এই সুদর্শন অভিনেতার পুরো নাম খায়রুল বাশার রেজভী। তাকে সবাই খায়রুল বাশার নামেই চিনে। খায়রুল বাশারের জন্ম 1998 সালে ময়মনসিংহ জেলা। ছোটবেলা থেকে তিনি বেড়ে উঠেছেন নিঃস্বর ময়মনসিংহে। সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে 27 বছর। তার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি ও তার আনুমানিক ওজন 70 কেজির মতো। জাতীয়তা বাংলাদেশ এবং খায়রুল বাশার ইসলাম ধর্মের অনুসারী। অভিনেতা ইয়াসরন তার একটি ইন্টারভিউতে বলেছিলেন তিনি একটি এক্সিডেন্টাল অভিনেতা। তেমন খায়রুল বাশারও বলা যায় অভিনয় জগতে একজন অপ্রত্যাশিত অভিনেতা। তিনি প্রথম থেকেই কখনো অভিনেতা হতে চাননি। তাহলে ভবিষ্যতে কি হতে চেয়েছিলেন খায়রুল বাশার, একটু পরে জানাবো এবং জানতে পারবেন আপনারা। খায়রুল বাশারের শিক্ষাগত যোগ্যতা: খায়রুল বাশার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেখাপড়া শেষ করেছেন ময়মনসিংহ স্থানীয় স্কুল কলেজ থেকে। 2010 সালে উচ্চ মাধ্যমিক গণ্ডি পেরিয়ে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে। তবে সঙ্গীত বিভাগে পড়াশোনা করলেও খায়রুল বাশার গানের মানুষ না, হয়েছিলেন অভিনয়ের মানুষ। তাহলে তিনি কিভাবে অভিনয় জগতে পা দিলেন, চলুন জেনে নিই। খায়রুল বাশার ঢাকা ইউনিভার্সিটির সঙ্গীত হিসাবে ভর্তি হওয়ার কিছুদিন পর এক সিনিয়র বড় ভাইয়ের অভিনয়ে মুগ্ধ হয়ে তিনি সিদ্ধান্ত নেন তিনি নিজেই অভিনয় করবেন। 2011 সালে অভিনয়ে যুক্ত হন খায়রুল বাশার। তার অভিনীত প্রথম শর্ট ফিল্মের নাম ক্যাম্পাস ক্লাইম্যাক্স। এরপর খায়রুল বাশার বাংলা নাটকের ইন্টারভিউতে অংশগ্রহণ করেন এবং আত্মপ্রকাশ করেন 2020 সালে কথা হবে তো, তোমার পাশে হাঁটতে চাই, একদিন, বিকেল, বৃষ্টিতে। এই নাটকগুলো অভিনয় করে মোটামুটি জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেতা। বিশেষ করে তার কেরিয়ার টার্নিং পয়েন্ট হয়ে ওঠে 2021 সালে নেটওয়ার্কের বাইরে নামে জনপ্রিয় ওয়েব সিরিজ দিয়ে। সেটি মুক্তি পায় 2021 সালের আগস্টে 4K OTT প্ল্যাটফর্মে, যেখানে তার অভিনয়ের গভীরতা সবাইকে মুগ্ধ করে। সেই থেকে এই পর্যন্ত তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তো যাই হোক, খায়রুল বাশার গার্লফ্রেন্ড ও তার মাসিক ইনকাম সম্পর্কে জানার আগে জেনে নেই তার সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার সম্পর্কে। খায়রুল বাশার বর্তমানে অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার রয়েছে 9,21,000, প্রায় 1 মিলিয়ন মানুষ। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে 70,000 কাছাকাছি, আর টিকটকে বর্তমানে রয়েছে 80,000। এবার আসা যাক তার ইনকাম সম্পর্কে। খায়রুল বাশার একটি নাটকে অভিনয় করার জন্য পারিশ্রমিক নেন 30 থেকে 40,000 টাকা এবং তিনি মাসে 4 থেকে 5টি নাটকে অভিনয় করে থাকেন। সেই অনুযায়ী তার বর্তমান মাসিক ইনকাম দাঁড়ায় 1.5 থেকে 2 লক্ষ টাকা। খায়রুল বাশারের গার্লফ্রেন্ডকে সেটা কেউ না জানলেও তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন কোন একটা মেয়ে তার জীবনে এসেছিল কিন্তু সে চলেও গেছে এবং বর্তমানে তিনি সিঙ্গেল। তবে আপনার কি মনে হয়, তিনি কি সত্যি সিঙ্গেল নাকি নাটকের কোনো অভিনেত্রীর সাথে প্রেম করেছেন, সেটি কমেন্টে জানাতে পারেন। তো খায়রুল বাশার সাথে কোন অভিনেত্রীকে একটু বেশি মানায় আর কোন অভিনেত্রীর সাথে তাকে নাটক করতে দেখতে চান? খায়রুল বাশার প্লাস সাদিয়া আইমান জুটি, খায়রুল বাশার প্লাস সাফা কবির, নাকি খায়রুল বাশার উত্তরে নৃত্য জুটি? কোন অভিনেত্রীর সাথে খায়রুল বাশারকে বেশি মানায় সেটি কমেন্টে লিখে যাবেন। খায়রুল বাশারের মোস্ট ভিউজ বা তার অভিনেতা সব থেকে জনপ্রিয় যে নাটকগুলো: আমি এখানেই থাকবো, সে, বসে একা, পরস্পর, থট অফ বউ, হাসি, আজকাল, তুমি আমি, অল্প অল্প প্রেমের গল্প, রঙিন আশা, ওরা তিনজন ইত্যাদি। এগুলো বাদেও খায়রুল বাশার আরও অনেক নাটক রয়েছে, সেগুলো তেমন ভিউ না আসলেও তার অভিনয় ছিল আকর্ষণীয়। সারপ্রাইজ, সূর্যমুখী, অবশেষে আপনি ম্যানেজ করে ফেললেন। বাংলা নাটকের এই জনপ্রিয় অ্যাক্টরের মধ্যে আপনার জনপ্রিয় অভিনেতা কে, আর কে কোন অভিনেতা এবং নাটক সবচেয়ে সেরা, সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই বিডিএন তারেক অফিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থেকে বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন। এবং আপনারা পরবর্তী ভিডিও কাকে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপনারা কাকে লাইফস্টাইল সম্পর্কে চান এবং কাকে তুলনা করতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।